আসসালামু আলাইকুম। একটি সুশিক্ষিত জাতি পারে একটি সমৃদ্ধ দেশ গঠন করতে। তাই সুশিক্ষিত এবং মেধাবী জাতি গঠনে এবং মাদকসহ সকল অপরাধ প্রবণতা দূরীকরণে শিক্ষার্থী সমাজকে উদ্বুদ্ধ করতে মানব কল্যাণ সংঘের পক্ষ হতে শিক্ষার্থী সেমিনারের আয়োজন করা হয়। এই মানব কল্যাণ সংঘর যেটা উদ্দেশ্য, এনাদের দেখেন জার্সিতে লেখা আছে যে সেবাই আমাদের ব্রত। ব্রত মানে কি জানেন? ব্রত মানে হচ্ছে পুণ্য অর্জন করার জন্য যে প্রচেষ্টা, কর্ম প্রচেষ্টা। পুণ্য নানাভাবে, পুণ্য পর্যন্ত সওয়াব আর কি। তো এটা নানাভাবে অর্জন করা সম্ভব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তাহলে দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে কালেমা এবং আরো অন্যান্য বিষয় আছে এগুলোর দিক থেকে। আর যদি মানুষ হিসেবে চিন্তা করি, যে ধর্মীয় যে সীমারেখা এর বাইরে গিয়ে, তখন হচ্ছে মানবিক যে গুণ, একটা মানুষ, সে মানুষ হয়ে ওঠার যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টার জন্য যে সর্বোচ্চ আমাদের পরিশ্রম, ত্যাগ, এটি আসলে মানবতাকেই প্রকাশ করে। আজকে আহ আপনারা হয়তো টেলিভিশনের পর্দায়, ফেসবুকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পূর্বাঞ্চলের 8টি জেলায় কি অসহনীয় যে বন্যার যে প্রকোপ চলছে। আপনারা হয়তো যদি মনোযোগ দিয়ে দেখেন, চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাদের কোনো কাজে আসতেছি না, তাদের কোনো উপকার করতে পারতেছি না। তো আমরা আসলে আমাদের নিজের চেষ্টা থেকে, নিজের জায়গা থেকে, আমাদের যে জায়গায় সুযোগ আছে মানুষের উপকার করার জন্য, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সেই জায়গায় যদি আমরা কিছু করতে পারি, তাহলে আমাদের মানবিক যে বিষয়টি, মানবতার যে জয়, সেটি আমরা করতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদের এই যে আজকের অতিথিবৃন্দ, এনারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে। নিঃসন্দেহে এটা খুবই ভালো একটা পদক্ষেপ। এটির মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটবে আশা করা যায়। তো এরা শুধু চেষ্টা করলেই এটা হবে না, এনাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করতে হবে। সেটা আর্থিকভাবে সাপোর্ট করতে হবে, মানসিকভাবে সাপোর্ট করতে হবে, নিঃস্বার্থভাবে আমাদের শারীরিক যে পরিশ্রমের বিষয়টা, সেটি করতে হবে। তো এটি এখন আছে কোন পর্যায়ে আমি একটু হলেও জানি, তারপরে আমি বলতেছি না, ওনাদের পক্ষ থেকে ওনারা বলবে। আর এই যে মানুষগুলোকে দেখতেছেন, আরো সদস্য ওনাদের আছে, এরা কেউ কিন্তু নিজের কোনো স্বার্থের জন্য এখানে আসেনি। আপনারা এই একটা ক্লাস হয়তো আপনাদের আজকে মিস হয়ে যাচ্ছে, এটাকে খুব বড় করে দেখবেন না। যে মানুষের উপকার যদি করতে পারেন, এটা খুব বড় একটা গুণ, এটা খুব বড় একটা প্রাপ্তি। আজকে এই ক্লাস 10-এ সম্ভবত ধর্ম ক্লাস ছিল, তাই না? ক্লাস 10-এর বিশেষ ক্লাসে সকালে আমি একজনের বই দেখতেছিলাম যে তারা হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ করতেছে। ঠিক বলছি? হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক, আর হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার প্রতি বান্দার হক। তো এই বান্দার প্রতি বান্দার হক যদি পূরণ করা যায়, বান্দার হক তো আদায় হয়ই, পাশাপাশি আল্লাহ তাতে কি হয়? সন্তুষ্ট হয়। সেই দিক বিবেচনা করে এনারা এই পদক্ষেপটা গ্রহণ করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি যে ওনারা কি উদ্দেশ্যে আজকে আসছেন, এবং তাদেরকে সহযোগিতা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপাতত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সেমিনারে মানব কল্যাণ সংঘের পক্ষ হতে উদ্বোধনী ভাষণ প্রদান করেন মোহাম্মদ আশিক, নির্বাহী সদস্য, মানব কল্যাণ সংঘ। এরপর সেমিনারে মূল্যবান বক্তব্য এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করেন মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন রাদি। মানব কল্যাণ সংঘের আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার, অর্থ সম্পাদক এহসান আহমেদ লাবিব, নির্বাহী সদস্য রিফাত হাসান, আবু সিদ্দিক, নিশাত আহমেদ, নাইম ইসলাম সহ আরও অনেকে। আমরা মূলত আসছি মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে। আমরা মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে ছোট ছোট বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে থাকি। যেমন শীতের সময় শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন সময় অসহায় দরিদ্র লোকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ, এছাড়াও স্বাবলম্বীকরণ কিছু ছোট ছোট আমাদের প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় যেমন হচ্ছে কিছুদিন আগেই আমরা কান্দি কাবিলাপাড়ায় ক্যান্সারে আক্রান্ত একটা পরিবারের মাঝে একটা হচ্ছে সেলাই মেশিন দিয়েছি। সেটা হচ্ছে তাদের স্বাবলম্বীকরণ উপকরণ হিসেবে। কান্দির গুচ্ছ গ্রামে আমরা এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছিলাম। এছাড়াও একটা মুদি দোকান সংস্করণ করে দিয়েছিলাম। এইসব কার্যক্রম আমাদের মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে হয়ে থাকে। আমাদের কার্যক্রম
এগুলো সম্পর্কে আমাদের হচ্ছে মানব কল্যাণ সংঘের যে সভাপতি হোসাইন রাদি সে আরো বিস্তারিত বলবে। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করা, মানবিক ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করা, নৈতিক উন্নয়ন সাধনে পরামর্শ প্রদান, সামাজিক অপরাধ দূরীকরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, সর্বোপরি একটি সুন্দর সমাজ তথা সুন্দর বাংলাদেশ গঠন করা। আসসালামু আলাইকুম। মহান আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এরকম একটা সুষ্ঠু পরিবেশে আমাদেরকে সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। তো আমরা আসছি তোমাদের সাথে আমাদের ৯ নং কান্দি ইউনিয়নের উন্নয়ন প্রকল্পে আমরা কিছু কার্যক্রম পরিচালনা করি। এইটাতে তোমাদেরকেও তোমাদেরকেও আহ্বান জানাবো। পাশাপাশি তোমাদের যদি আমাদের উন্নয়ন প্রকল্পে আরো কিছু পরামর্শ সুলভ কোনো কিছু থাকে, যেটা আমরা তোমাদেরকে পরামর্শ দেব, তোমরাও যদি কোনো এরকম পরামর্শ থাকে আমাদেরকে দিবা। জাস্ট এই পরামর্শমূলক একটা আমাদের আজকের যে আয়োজন, এতটুকু, এর বাইরে আসলে খুব বেশি বিশেষ কিছু না। তো আমরা আসলে আমাদের সংঘের সম্পর্কে মোটামুটি আমার আগে যে আসছে নির্বাহী সদস্য অনেক কিছু বলছে, তো আমি পরিচয় দিই। আমি হোসাইন রাদি, আমিও তোমাদের মতো স্টুডেন্ট, ভার্সিটি লাস্ট ইয়ারের স্টুডেন্ট, পাশাপাশি আমি একটা জব করি। আর মানুষের প্রতি আসলে কাজ করার যে একটা স্পৃহা, এটা তো একাই আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। সেই স্পৃহা থেকে আমরা, আমার মতো যেরকম মানুষ কয়েকজন ছিল, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, এদেরকে নিয়ে আমরা একটা সংঘবদ্ধ প্রচেষ্টা পরিচালনা করি, তার নামই হচ্ছে মানব কল্যাণ সংঘ। তো মানব কল্যাণ সংঘ থেকে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে না, তোমরা তো সবাই ছোট, তা আমাদের যদি উন্নতি কল্পে কিছু করার হয় তাহলে তো আমাদের সিনিয়র পার্সনদের নিয়ে করার কথা। তোমরা যারা এখন আসো, তারা যদি এখন থেকে নিজেকে ভালো করে বড় করা শুরু করো, তাহলে ভবিষ্যতে যখন তোমরা সমাজের কর্তৃত্বে পৌঁছাবা, তখন সমাজ ব্যবস্থাটা অনেক ভালো থাকবে তোমাদের দ্বারা। এই জন্য আমাদের যে প্রথম প্রয়াস, সেটা হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করা। আমাদের যে আহ্বান, এটা আমরা তোমাদের যে এই লেভেলটা থেকে শুরু করছি, কারণ আস্তে আস্তে ডে বাই ডে তোমরা যখন বড় হবা, সমাজের পরিবর্তনটাও তোমাদের মাধ্যমে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এখন স্টুডেন্টদের মধ্যে আসলে অনেক অপরাধ প্রবণতা 10 বছর আগেও যতটুকু কম ছিল, তার থেকে অনেক বেশি হয়ে গেছে। অর্থাৎ আমরা ক্লাস 10-এও নিজেদেরকে অনেক ছোট ভাবতাম, বাট এখন ক্লাস 6-এর একটা বাচ্চা নিজেকে এত বড় ভাবা শুরু করে যে মাদক, সন্ত্রাসী কার্যক্রম, ইফটিজিং, আরো অনেক অপরাধ প্রবণতার সাথে তারা জড়িত। এই বিষয়গুলা যেন আসলে তোমাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারি, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। এজন্যই আজকে আমাদের আশা। বললাম, এককভাবে ভালো কাজ করার, আসলে এককভাবে অনেক কিছু করা যায় না। তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা যেহেতু একটা সংগঠিত সংগঠন, তোমাদের যদি এরকম কারো ইচ্ছা থাকে যে তোমরাও আমাদের সাথে কাজ করবা, সেই আহ্বান জানানোর জন্য আমরা আজকে আসছি। তো ভালো কাজ করতে গেলে আমার মনে হয় যে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি, আমার সহপাঠী আমাকে দেখে শিখবে। আমার সহপাঠী যখন আমাকে দেখে শিখবে, তখন আস্তে আস্তে আমি একটা সমাজ বা একটা দেশ, একটা পুরা সিস্টেমকে পরিবর্তন করতে পারবো। এর সূচনা কোথায় হবে? আমার পরিবর্তনের মাধ্যমে। এজন্য আমাদের সবার উচিত যে নিজের পরিবর্তন করা। আর আজকে যেহেতু আমরা জাস্ট আলোচনা করার জন্য আসছি, বা মত বিনিময় সভা, বা তোমাদের সাথে বড় ভাই হিসেবে কথা বলতে আসছি, তো এটা যেন তোমাদের কাছেও আনন্দ ঘন পরিস্থিতি থাকে। আমরা তোমাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছি, সৌজন্যমূলক গিফট। সেই গিফটটা আসলে যারা মনোযোগ সহকারে আমাদের এই আজকের বক্তব্য শোনা বা বোঝার চেষ্টা করবে, এর মধ্যে থেকে আমরা কিছু কোশ্চেন করব। কোশ্চেনের মধ্যে সব থেকে ভালো যে উত্তরগুলো দিতে পারবে, আমরা 10 জনের জন্য গিফটের ব্যবস্থা করছি।